بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون বলে দাও তুমি কোন কারণে নবীরে পূর্ণিমার চাঁদে রাত্রিবেলা দাওয়াতে আসতে বলছো। এবার আনাসের মা বলতেছে, আনাস রে, আমি এই পূর্ণিমার চাঁদে নবীকে দাওয়াত দিয়েছি কেন রে আনাস? নবী যখন আমার বাড়িতে দাওয়াতে আসে আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম আল্লাহর নবীর চেহারা বেশি সুন্দর নাকি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আরে আনাস, আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আমার মায়ার নবীর চেহারায় কোনো দাগ নাই। এরপরে বলতেছেন আল্লাহ নবী, আনাসের মা আপনার 2 নম্বর উদ্দেশ্যটা বলেন। এবার আনাসের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস গরিব মানুষ, আপনি একটু দোয়া করবেন আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়। আল্লাহ নবী বললেন, আনাসের মা আপনি আনাসের জন্য হাত উঠাইয়া দোয়া করেন, আমি নবী আনাসের দোয়ার সঙ্গে আপনার দোয়ার সঙ্গে আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি হাত উঠাইলে আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবে না। এবার নবী ডাকতে বলতেছে, আনাসের মা গো, শুনে নাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন হইতে পারি, কিন্তু আনাসের জন্য আমি নবী হাত উঠানোর থেকে আপনি আনাসের মা যদি হাত উঠাইয়া আমিন বলেন, আমার আল্লাহ আমি নবীর থেকেও আপনার দোয়া আগে কবুল করে রে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আল্লাহর উপরে, বিল্লাহি ওয়া রাসূলি, এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করো নাই, ওয়া জাহাদু, জিহাদ করেছো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। মুসলমান ভাইরা রে আমার, এরে বন্ধু, ঈমানের দাবিতে সত্যবাদী কারা গো? নবীরে ভালোবাসে যারা, নবীর জন্য জীবন দিছে যারা, নবীর জন্য না খেয়ে নবী দরবারে বসে আছে যারা, গোস্তাকে রাসূলের জন্য ফাঁসির দাবি করে যারা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন নবীর আশিক কারে কয়, নবীর ভালোবাসা, নবীর প্রকৃত প্রেমিক কারে কয়। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী
ছোট্ট সাহাবী হযরতে আনাস নবীর দরবারে থাকতেন। আনাসকে খাদেমে রাসূল বলা হইতো, সদা সর্বদাই আল্লাহর নবীর খেদমত করতেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস মধ্যে মধ্যে মাঝে মাঝে নবীর খেদমত থেকে বাসায় মার সঙ্গে দেখতে যাইতেন। বন্ধু রে, আনাস যখন বাড়িতে যাইতেন, আনাসের মা আনাসের মুখের দিকে চাইয়া ডাক দিয়ে বলতো, বাবা আনাস, তোমার মুখটা শুকনা দেখা যায়, তুমি কি নবীর দরবারে কিছু খাও নাই বাবা? নবী কি তোমারে কিছু খাওয়াই নাই? আনাস চিন্তা করে, আমার মারে যদি বলি নবী খাওয়াইছে, মিথ্যা কথা বলা হয়। আর যদি বলি নবী আমারে খাওয়াই নাই, তাহলে নবীর নামে বদনাম করা হবে। ছোট্ট সাহাবী আনাস চিন্তায় পড়ে গেছে, যদি বলি আমি খাইছি তাহলে মিথ্যা কথা বলা হবে, আর যদি বলি খাই নাই, তাহলে নবীর নামে বদনাম করা হবে। এখন কোনটা করবে? এবার দেখে মুসলমান ভাইরা রে আমার, আরে বাজান, গভীর মনোযোগ দিবেন। ছোট্ট সাহাবী আনাস, মা ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি মনে হয় কিছু খাও নাই বাবা, তোমার মুখটা বড় শুকনা দেখা যায়। এবার আনাস ডাক দিয়ে বলতেছে, মা গো, আল্লাহর নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি আনাস না খাই। এবার আনাসের মারার বুঝার বাকি লইল না। আনাসের মা ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আল্লাহর নবীর দরবারে যাও, আনাস রে, নবীরে গিয়া দাওয়াত দাও। আমি আনাসের মা, নবীরে দুপুর বেলায় আজকে দাওয়াত খাওয়াবো, গোস্ত পাক করবো আর রুটি বানাইবো। তুমি আনাস নবীর দরবারে গিয়ে আমার দাওয়াতটা পৌঁছাইয়া দিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ নবীর সাহাবী আনাস যখন বাড়ি থেকে বের হয়ে নবীর দরবারে যাওয়ার জন্য দৌড় দিছি, আনাস পিছন দিকে তাকাইয়া দেখি আনাসের মা আসমানের দিকে মাথাটা কইরা দুইটা হাত উঁচু কইরা কি জানি ইশারা দিয়া বলতেছে। আনাস ডাক দিয়া বলে, মা গো, আমাকে নবীর দরবারে দাওয়াতের জন্য পাঠাইলেন, কিন্তু আপনি আসমানের দিকে হাত উঠাইয়া তার কাছে কি জানি বলেন গো মা। আনাসের মা বলতেছে, আনাস রে, আমি উপরে হাত উঠাইয়া কি বলছি, এইটা নবীরে গিয়ে জিগাইবা, নবী কইব। আনাস দৌড় দিয়ে নবীর দরবারে গেছে। ছোট্ট সাহাবী আনাস খুশিতে লাফ দিয়া নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গেছেন। যাওয়ার পরে আনাস বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, আমার মা আজকে দুপুরে আপনাকে দাওয়াত খাওয়াইবে। আমি আনাসের মা আজকে দুপুরে আপনাকে দাওয়াত দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আনাস রে, তোমার দাওয়াত আমি নবী গ্রহণ করলাম, কিন্তু দুপুর বেলায় যাব না, রাত্রে যখন পূর্ণিমার চাঁদ উঠবে, আরে আনাস, ওই পূর্ণিমার চাঁদের আলোতে আমি নবী তোমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য যাব। এবার আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দিচ্ছে আপনারা দুপুরবেলা, আপনি যাবেন রাত্রিবেলা, কারণটা কি? আল্লাহ নবী ডাকতে বলতেছে, আনাস রে, তোমার মা রে গিয়ে জিগাইবা, তোমার মা বলতে পারবে কেন রাত্রে দাওয়াতে যাব। আনাস পড়ছে বিপদে, মারে জিগাইলে কই নবী কইতে পারবো, নবীরে জিগাইলে কই মা। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন পূর্ণিমার চাঁদ উঠেছে, আনাস নবীর দরবারে এসে আল্লাহ নবীরে দাওয়াতের জন্য যখন বাসায় নিয়ে যাবে, আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মধ্যে আনাসের বাসায় গেলেন। আনাসের বাসায় যায় যখন বসছেন, এবার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনাস রে,
যেই দুই কারণে তোমার মা আমারে দাওয়াত দিয়েছে, তোমার মারে জিজ্ঞাসা করো এই দুই কারণের মধ্যে একটি কারণ বা দুইটি কারণ কি মিল পেয়েছে। যে উদ্দেশ্যে দাওয়াত দিয়েছি তোমার মারে জিজ্ঞাসা করো উদ্দেশ্য কি হাসিল হয়েছে রে আনাস। এবার আনাস মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, নবী বলছে যেই দুই উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিয়েছো এই দুই উদ্দেশ্য কি তোমার পূরণ হয়েছে? এবার আনাসের মা বলতেছে, আনাস রে, নবীরে বলে দাও একটা উদ্দেশ্য আমি আনাসের মার পূরণ হয়ে গেছে। এবার আনাস বলতেছে, নবী গো, কি উদ্দেশ্য ছিল আমার মার, আপনি যদি আমাকে একটু বলতেন। আনাসকে নবী ডাকতে বললো, আনাস রে, তোমার মারে তুমি জিজ্ঞাসা করো কোন উদ্দেশ্য ছিল। এবার আনাস তার মার কাছে বায়না ধরছে, মা গো, তুমি বলে দাও, বলে দাও তুমি কোন কারণে নবীরে পূর্ণিমার চাঁদে রাত্রিবেলা দাওয়াতে আসতে বলছো। এবার আনাসের মা বলতেছে, আনাস রে, আমি এই পূর্ণিমার চাঁদে নবীকে দাওয়াত দিয়েছি। কেন রে আনাস? নবী যখন আমার বাড়িতে দাওয়াতে আসে আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম আল্লাহর নবীর চেহারা বেশি সুন্দর নাকি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আরে আনাস, আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আমার মায়ার নবীর চেহারায় কোনো দাগ নাই। এরপরে বলতেছেন, আল্লাহ নবী, আনাসের মা আপনার 2 নম্বর উদ্দেশ্যটা বলেন। এবার আনাসের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস গরিব মানুষ, আপনি একটু দোয়া করবেন আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়। আল্লাহ নবী বললেন, আনাসের মা, আপনি আনাসের জন্য হাত উঠাইয়া দোয়া করেন, আমি নবী আনাসের দোয়ার সঙ্গে আপনার দোয়ার সঙ্গে আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি হাত উঠাইলে আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবে না। এবার নবী ডাকতে বলতেছে, আনাসের মা গো, শুনে নাও, শুনে নাও, আমি নবী রহমাতুল লিল আলামিন হইতে পারি, কিন্তু আনাসের জন্য আমি নবী হাত উঠানোর থেকে আপনি আনাসের মা যদি হাত উঠাইয়া আমিন বলেন, আমার আল্লাহ আমি নবীর থেকেও আপনার দোয়া আগে কবুল করে নিবে। মা এবং সন্তান, মা এবং পিতামাতার দোয়া, সন্তান এবং পিতামাতার দোয়ার মধ্যে আল্লাহ কোনো ফাঁক রাখে না। ও আনাসের মা, তুমি আনাসের জন্য হাত উঠাইয়া দোয়া করো, আর আমি নবী আমিন আমিন বলবো।